সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 13 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, সম্পূর্ণ সমাধান। 13 পৃষ্ঠা প্রথমেই কাজ, এটা কাজের চিহ্ন। তো এই একটি গ্রামে বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবারে কত টাকা করে দেবে? তাহলে এটা কি করতে হবে? আমরা যদি 96,250 টাকাকে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এরকম চলে আসবে। তাহলে প্রত্যেক পরিবার অত টাকা করেই দিবে। এখন এই ভাগ অঙ্কটা কিভাবে করব? প্রথমেই আমরা 275 দিয়ে এতকে ভাগ করব। প্রথমে আছে 3 ঘর পর্যন্ত 962, 962 এর মধ্যে 275 যায় 3 বার, 3 দিয়ে এটা গুণ দিলে 3 5 15, আর হচ্ছে 3 7 21, 22 এর 2 হাতের হচ্ছে 2, 3 দুগুণে 6 আর 2 8, 825। তো এটা বিয়োগ করলে 5 আছে কত হলে 12 হবে, 7 হাতের আছে 1, 2 3 আছে কত হলে 6 হবে, 3 হলে হাতের হলো 9, 8 আছে কত হলো 9 হবে 1 হলে। এখন এই 5 সংখ্যাটা আমরা কেটে নিয়ে আসবো। 5 1375 এর মধ্যে 5 বার যদি যায় তাহলে 5 দিয়ে এর গুণ দিলে কত? 5 5 25, 5 7 35 আর হাতের 2 37, হাতের হলো 3, 5 দুগুণে 10 আর 3 13, 1375। অর্থাৎ এটার সাথে মিলে গেছে। তো এখানে 5 বার দিলেই 1375। এখন এই লাস্টে যে শূন্য আছে, শূন্যটা আমরা এখানে কেটে নিয়ে আসি। শূন্যর মধ্যে এই সংখ্যাটা কতবার যায়? 0 বার যায়। তাহলে 0 ব্র্যাকেট দিয়ে 0, তাহলে ভাগশেষ 0 আর ভাগফল হলো 350। এখন এই 350টা পরিবারের মধ্যে এই প্রত্যেক পরিবার 350 টাকা করে দিবে। এখানে কত বেড়েছে? 350। তাহলে প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। এবার পরের অঙ্কটা, এখানে একটা দৌড়ের মাঠ দিছে। তো এখানে 2টা পয়েন্ট দিছে, দৌড় কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কোন জায়গা শেষ করতে হবে। এখন বলছে যে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একবার এটা ঘূর্ণা দিলে 900 মিটার দূরত্ব অতিক্রম করে। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কাকে বলে? এটা আমরা আগের ক্লাসে শিখেছি। ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এভাবে 11তম, 12তম, এরকম এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ উত্তর যাই আসুক ওইটার সাথে তম দিতে হবে। এখন এখানে বলা আছে যে 900 মিটার, তাহলে 900 দ্বারা এই 10,000কে ভাগ দিতে হবে। নিচে এটা অঙ্কটা বলাই আছে। আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে 10,000 মিটার ভাগ 900, তাহলে এখানে আমরা ভাগটা এভাবে করতে পারি। এখানে 900 1000-এর মধ্যে যায় একবার, তাহলে হয় 900। এটা বিয়োগ করলে 0 0 1, হাতের আছে 1 1 মিলে গেল। আবার এই শূন্যটা কেটে নিয়ে আসলাম একবার, তাহলে এটা হচ্ছে 900। আর এই 0 0 1, এটা হচ্ছে এই যে 100 মিটার, এটা হচ্ছে অবশিষ্ট থেকে যায়। আর এখানে কয়বার ঘূর্ণা দেওয়া ছিল? 11 বার। এখানে 11 বার সে এই রাস্তাটা ঘূর্ণা দিয়েছিল। তাহলে এখানে ভাগফল হচ্ছে এই 11 আর ভাগশেষ হচ্ছে 100। এখন 11তম বার ঘোরার পরেও 11তম বার ঘোরার পরেও
100 মিটার পথ অবশিষ্ট থাকে, আমরা যেটা ভাগ অঙ্কে দেখেছি। এখন সুতরাং 11 তার সাথে এই 100 মিটার অতিক্রম করতে গেলে এখান থেকে যেমন শুরু করার পর 11 বার অতিক্রম করার পর 100 মিটার যে অবশিষ্ট রয়েছে এটার জন্য আরো যাইতে হবে। তাহলে এখান থেকে প্রথম পয়েন্ট যাওয়ার পর এই 12তম বার গুণা দেওয়ার পরে সে এই 100 মিটার অতিক্রম করতে পারবে। তাহলে এখানে 11 যোগ 1, 11 সাথে 1 যোগ করলে 12তম বার ঘোরার সময় সে 1000 মিটার অতিক্রম করবে। এই যে 100 মিটার যে বাকি ছিল ওটা পরবর্তী বার ঘোরার সময় সে অতিক্রম করবে। সুতরাং এটা 12তম বার তার ঘোরার সময় 10,000 মিটার হবে। এবার একটা অনুশীলন, এই চিহ্ন মানে হচ্ছে অনুশীলন। একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এটা গত বছরের বইতে ছিল, ওই অঙ্কটাই এখানে দিয়েছে। তো এটা আমাদের করতে হবে কি 50,000 টাকাকে এই 1200 টাকা দিয়ে ভাগ করতে হবে। এটা যদি ভাগ করি যাই কয়বার 4 দিয়ে এটার ভাগ করে 4 বার 48 আর 2টা শূন্য, 50,000-এর মধ্যে 1200 5,000-এর মধ্যে, তাহলে কয়বার 4 বার যায়, 4 বার 4800, 0 0 2 200, আবার শূন্য কেটে নিয়ে আসলাম। এখন এই 1200 2000-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, একবার 1200। এখন অবশিষ্ট থাকে 0 0 2 8, হাতের আছে 1 1 1 2 2 দিয়ে মিলে গেল 0। তো এই 800 অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমাদের ভাগ করার পর 800 টাকা এখনো অবশিষ্ট থাকে, অর্থাৎ আমরা যদি 1200-রে 41 দিয়ে গুণ দিই তাহলে আমাদের হয় 49,200। এই যে 800 টাকা যে অতিরিক্ত থাকে 50,000 হইতে ও 1 মাস দিতে হবে। তাহলে টোটাল এখানে আমরা আগের অঙ্কটার মতো বলবো যে 41 যোগ 1 সমান সমান 42তম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে। এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা আবার আমি একটু দেখে নিই যে একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চয় টাকা 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ 42তম মাসে তার টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।